Hello guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো গাইস, দেখতেই পারতেছো যে আমি ভীষণভাবে আপসেট হয়ে আছি, অনেক আপসেট। মনটা অনেকই খারাপ। তোমার সত্যি কথা বলতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ছেলে সন্তানের জন্য দুনিয়াটা করে, ছেলে মেয়েদের জন্য সবকিছু করে। ছেলের জন্য বা মেয়ের জন্য। আর আমার স্বামী আমি শুধু আজকে 14টা 15টা বছর ধরে চোখে পানি ফেলে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য মনে হয় যে নিজেদেরকে এতটা অসহায় মনে হয়, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না কতটা অসহায়। আমার স্বামীর মুখের থেকে আমার তাকালে মনে হয় যে আল্লাহ একটু সন্তানের জন্য আমরা দুইটা মানুষ এত কষ্ট পাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও না আল্লাহ। আমার স্বামীর মুখটার দিকে তাকাইলে আমার কেমন জানি কলেজার ভিতর দিয়ে মোচড় দিয়ে ওঠে যে আমার স্বামীর মনে কত জানি কষ্ট যে আমাদের সন্তান নাই। কত জানি আঘাত আমার স্বামীর মনে। অন্যের সন্তানদের দেখলে জানি আমার স্বামীর মনে কত কষ্ট লাগে। আমি আমি স্ত্রী হয়ে কিন্তু তার কষ্টগুলো বুঝি, সেও কিন্তু আমার কষ্টগুলো বুঝি। আমরা দুজন দুজনের কষ্টগুলো বুঝি দেখেই তো বললো এতটা বছর ধরে একসাথে আছি। আমার পৃথিবীতে আমি আর সন্তানের টেনশন কোনোদিনও আমি একটু খুশি মনে দুনিয়াতে থাকতে পারতেছি না। আমার বিয়ের পর থেকে যখন থেকে আমি একটা সন্তান চাই, তখন থেকে আমার স্বামীর আত্মীয় স্বজন সবারই বাবু আছে, শুধু আমার এই ঘরটাই শূন্য, আমাদের এই সন্তান নাই। আমার কাছে মনে হয় কি জানো গাইস, যখন আমার স্বামী অন্যের বাচ্চাদের দেখে তখন যদি আমার স্বামীর কেমন লাগে যে আমার যদি এটা সন্তান থাকতো, আমার যদি আজকে ছেলে মেয়ে থাকতো, আমার ছেলেকে আমি কোলে নিয়ে হাঁটতাম। আমার স্বামী মনে হয় না আমার ছেলেকে আমি এখানে সেখানে নিয়ে যেতাম। আমার স্বামী তো মনে হয় এরকমটাই লাগে, তাই না? কিন্তু আমি কষ্ট পাবো দেখে আমাকে বোঝায় না, আমাকে বুঝতে দেয় না। আমার সাথে সত্যি কথা বলতে কখনো আমার সাথে খারাপ আচরণও করে না। আমি জানি তার মনে ভীষণ কষ্ট। ছেলের হাত ধরে হাঁটতো, মেয়ের হাত ধরে হাঁটতো, এখানে সেখানে কোলে করে নিয়ে যাইতো। আমার স্বামী যখন এখানে সেখানে যায়, আমি দু চোখ দিয়ে তাকায়া থাকি। আজকে আমাদের সন্তান থাকলে আমার স্বামী না জানি কত আদর করতো, কত মহব্বত করতো তার সন্তানকে, তার ছেলে মেয়েকে গোসল করাইতো, খাওয়াইতো, কত কিছু করতো।
কত যত্ন করতো। এই কথাগুলো আমার অন্তরের মধ্যে বাজে। আমি ১৫টা বছর ধরে সন্তানের কি সুখ আমরা দুজনের একজনও পাই নাই। সন্তানকে কি করে আদর করতে হয় সেটাও আমরা জানি না। সন্তানকে কি করে ভালোবাসতে হয় সেটাও আমরা জানি না। আমার আল্লাহর রাসূলের কাছে আমার একটাই চাওয়া গাইছে, শুধু আমাদেরকে একটা সন্তান। আমার ছেলে দিক, মেয়ে দিক, আল্লাহ শুধু আমাকে একটা সন্তান দিক। আমার স্বামীর কলিজাটা ভরায় দিক। আমি মা, আমার মনটা ভরায় দিক। একটা সন্তান দিয়ে সুস্থ সবলে আমি আমার আল্লাহর রাসূলের কাছে আর কিচ্ছু চাই না। পৃথিবীর সবকিছু আমার কাছে। শুধু আমার একটা সন্তান চাই আল্লাহ। মানুষ তো আমাদেরকে নিয়ে এটা সেটা গসিপ করে। যে না সেই কাজ বলে যে আমাদের সন্তান নাই। যে দেখে সেই বলে। যখন মানুষ আমাকে এভাবে বলে না তখন আমার খুব কষ্ট লাগে। আজকে আমাদের একটা সন্তান থাকতো তাহলে তো কেউ বলতে পারতো না যে আমাদের সন্তান নাই। আল্লাহর কাছে একটা মাত্র সন্তানই তো আমি চাই বলো, যে আমার স্বামীর নামটা ধরে রাখবে, যে আমার স্বামীর আমার আউশ রং ভালোবাসা, আমার স্বামীর মহব্বত তার সন্তানের প্রতি থাকবে। আমি মা, দেখবো যে তার বাবা তাকে ভালোবাসে, তার মা তাকে ভালোবাসে। আমি আমি অসহায়ের মতো থাকি। সত্যি কথা, আমি অসহায়ের মতো থাকি। সন্তানহীনা একটা মা যেমন থাকে, মেয়ে যেমন থাকে, একটা মা যেমন থাকে, সন্তানহীনা, সন্তান ছাড়া আমিও ঠিক ওরকমই থাকি। খাইলে আমার খাওয়ার মতো লাগে না, পড়লে পড়ার মতো লাগে না, যে আমি একটু শান্তি পাইছি, একটু স্থির হয়েছি, যে আমার সন্তানের জন্য আজকে আমার মনটা আমার ভরাই গেছে, একটু শান্তি পাইছে। তো গাইস, আল্লাহ চাইলে মানুষের প্রত্যেক আশা পূর্ণ করতে পারে। এখনো তো সময় যায়নি, অনেক সময় আছে। আল্লাহ চাইলে আমাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে। তোমরা সবাই দোয়া কইরো আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তান দেয়। আমার মনের আশা, আমার চাওয়া যেন পূরণ হয়। আমরা দুইজনের যেন মা বাবা ডাক শুনতে পাই, আমাদের কলেজারে যেন আল্লাহ ভরায়া দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।